Dear learners and all classes viewers, আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় বায়ু দূষণের উপর চতুর্থ পর্ব নিয়ে এসেছি। এই পর্বটির পূর্বে আরও 3টি পর্বের ভিডিও সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে স্পেশালি ডিসকাস করব 24 পৃষ্ঠার ছকটি, আর এটার সলভ কীভাবে করা যায় সে বিষয়টিও আমরা চেষ্টা করব। সকালে স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এবার এই বায়ু দূষণের কারণে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করার পালা। যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কী কী অসুবিধা হচ্ছে, মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ সেখানে থাকে তাদেরকে কী সমস্যা হচ্ছে সেটাও খুঁজে বের করা। এর পাশাপাশি দূষিত বায়ুর কারণে প্রকৃতির উপর আর কী কী ধরনের প্রভাব পড়ে তাও ভেবে দেখো। এইসব তথ্য জোগাড়ের জন্য তোমরা যথারীতি পত্রিকা, বই কিংবা লাইব্রেরির সাহায্য নিতে পারো, কিংবা ইন্টারনেটেও খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নাও। সব তথ্য গুছিয়ে নিচের ছকে লিখে রাখো। তো এখানে একটা ছক দেওয়া আছে। আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটা মূলত কিন্তু নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 24 পৃষ্ঠার একটি ছক। আপনারা বইয়ের 24 পৃষ্ঠা খুললেই এই ছকটি দেখতে পাবেন। ছকের মধ্যে লেখা আছে বায়ু দূষণের ফলাফল, মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব, অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব, প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব। এখন আমরা এই ছকটির সমাধান দেখার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করে এখন এই ছকটির সমাধান দেখার চেষ্টা করুন। তো মানুষের উপর যে স্বাস্থ্যের প্রভাব সেটি হচ্ছে যে বায়ু দূষণের ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়। ফুসফুসের শ্বাসতন্ত্রের নানা ধরনের জটিল সংক্রমণ রোগ হয়, যেমন শ্বাসকষ্ট, ক্রনিক অ্যাজমা, স্নায়ুতন্ত্র রোগ, ক্যান্সার ইত্যাদি। আর এটা হচ্ছে মূলত মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ফলাফলের উপর প্রভাব। ভিউয়ার্স, স্ক্রিনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর বায়ু দূষণের যে ফলাফল সেটি হচ্ছে দূষণ উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং বংশবিস্তারের উপর বিরূপ প্রভাব বিস্তার করে। কৃষির ক্ষতিকর প্রধান 3টি বায়ুদূষক হচ্ছে সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে ফ্লোরিন যৌগ এবং ধোঁয়াশা। উদ্ভিদের উপর সালফার ডাইঅক্সাইডের প্রভাব নিশ্চিতভাবে প্রমাণিত। উপরোক্ত দূষকত্রয় ব্যতিরেকে ওজোন পারক্সি অ্যাসাইল নাইট্রেট অর্থাৎ PAN এর পুনরূপ হচ্ছে পারক্সি অ্যাসাইল নাইট্রেট, ফর্মালডিহাইড, ক্লোরিন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং ইথিলিন উদ্ভিদের ক্ষতি করে থাকে। ভিউয়ার্স, এখন আমরা পরবর্তী যে বায়ু দূষণের ফলাফল সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব। আর এইটার ওপর বায়ু দূষণের ফলাফলটা কি, সেটি হচ্ছে বায়ু দূষণের ফলে পরিবেশের বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসে পরিণত হচ্ছে। এতে করে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাছাড়া বায়ু দূষণের ফলে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ইত্যাদি সমস্যা ক্রমেই বেড়ে চলছে। ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্তই। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।